নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুগের ডাল, তাও আবার সেটা মাছের মাথা দিয়ে। রেসিপিটি আমি খুবই সহজ এবং ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো। তাহলে প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নেব, সাথে নেব একটি তেজপাতা। এবার মুগ ডালটা ভেজে নেব। ডালটা ভাজার সময় যখন দেখবেন ডালটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবং ডালটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি তেজপাতাটা আলাদা করে সরিয়ে রাখবো। এবার জল দিয়ে ডালটা একবার ধুয়ে নেব। ডালটা বারবার জল পাল্টে ধোবেন না, এতে ডালের টেস্টটা চলে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1.5 কাপ জল। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট ফোটালেই এই রকম ফেনার মতো ভেসে উঠবে। এবার একটা কাজ করতে হবে, এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। পুরো ফেনাটা তোলা হয়ে গেলে রঙের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ। এবার একবার মিশিয়ে নিয়ে 12 থেকে 15 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডালটা যতক্ষণে সিদ্ধ হয়ে যায় ততক্ষণে একটা কাতলা মাছের মাথা 2 ভাগ করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাটা ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় পারলে এইভাবে মাথাটা ভেঙে দেবেন, এতে ফ্রাইটা আরও ভালোভাবে হয়ে যাবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এদিকে দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে। এবার ডালটা সাইডে রেখে দেব। এবার রেসিপিটি বানানোর জন্য মাছ ফ্রাই করা তেলের মধ্যে দিয়ে দেব 1/3 টেবিল চামচ গোটা জিরে, সাথে দেব 2টি শুকনো লঙ্কা, আর যে তেজপাতাটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সাথে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এগুলো একবার ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব একটি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ততক্ষণে ফ্রাই করব যতক্ষণে পেঁয়াজগুলো এইভাবে না খুলে যায়।
এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব 1টি টমেটো কুচি। এবার এগুলো ভালোভাবে একবার কুক করে নেব। এরপর মশলা বলতে দেব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আর দেব 1/3 টেবিল চামচ হলুদ। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ফ্রাই করে রাখা মাছের মাথাটা দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে একবার মিশিয়ে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের কিছুটা জল অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে জল অ্যাড করে দেবেন। বা লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। সবার শেষে গরম মশলা, 1 টেবিল চামচ ঘি ও কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে রেসিপিটি শেষ করব। এবার একটা পাত্রে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতে যদি এই রকম মুগ ডাল পাওয়া যায় তাহলে আমার তো আর কিছু লাগবে না। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চাইলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন আরও এরকম মজার আর সুস্বাদু বাঙালি রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।